হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো, আমার একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানাই। তো দেখো, আজকে মেয়ে বলেছিল যে মাম্মা আজকে পাস্তা বানাবি, তো পাস্তা খাবো। তো এখন স্কুল ছুটি পড়ে গেছে বললে এখন বসে বসে মানে সকালবেলাটা একটুখানি সময়টা অনেকটা বেশি পায়। তো সেই সময়টাতে যা বলে সেইটাই বানানো হয়। অবশ্য ছুটি না থাকলেও সকালের ব্রেকফাস্টেও যেটা বলে সেটাই বানিয়ে দিই, ছেলে মেয়ে দুজনকেই তাই। তো তারপরে দেখো পাস্তা বানালাম, তারপরে বললাম মাম্মা চকলেট মিল্কশেক খাবো। ঠিক আছে, সেটাই হবে। তো আমি কি করলাম, বোনভিটা দিয়ে এই মিল্কশেকটা বানিয়ে ওদেরকে দিয়ে দিলাম। তো সেটাই খেলো, তারপরেই ব্যাস শুরু হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন। সত্যি কথা, একটু দেরি করে ঘুম থেকে উঠলে না খুব চাপ হয়ে যায় সত্যি কথা। কেন বলতো, সকাল সকাল ঘুম থেকে উঠলে অনেকটা কাজই এগিয়ে যায়, আর একটু বেলা হয়ে গেলেই ব্যাস শুরু হয়ে যায়। তারপরে দুজনকে ব্রেকফাস্ট দিয়ে আমি আমার কাজে লেগে গেলাম। আজকে ভেবেছিলাম চলো মোচার ঘন্ট বানাই। তো মোচা খেতে না আমার মেয়ে খুব ভালোবাসে, আর এখানে না প্রচুর ভালো মোচা পাওয়া যায়, ভালো কচু শাক পাওয়া যায়। তো সেই জন্য আমি কিন্তু মিস করি না এই সমস্তগুলোকে। হ্যাঁ, বানাতে একটুখানি কিন্তু খুবই কষ্টকর, কারণ কষ্ট বলতে গেলে এটাই যা, প্রতিটা জিনিস আর কি সময় সাপেক্ষ আর কি, সময়টা একটু বেশি লাগে এই মোচা ছাড়াতে বলো, কচু শাক ছাড়াতে। তো কিন্তু এগুলো ছাড়াতে কাটতে একটু সময় লাগলেও খেতে কিন্তু খুব টেস্টি হয়। আর আমার মেয়ে জানো তো এগুলো খেতে খুব ভালোবাসে, তো আর আমিও ভালোবাসি। তো সেই জন্যে মেয়ে আমার ভালোবাসাকে প্রায়োরিটি দিয়ে এইগুলোকে বানাতে শুরু করে দিই। তারপরে রয়েছিল, ভাবলাম যে চল একটু পালং শাক রয়েছে সেটাও মূলো দিয়ে বানাবো, আর মাছের ঝাল। তো তারপরে দেখো সন্ধে নেমে এলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে দেখো এই যে কি সুন্দর সূর্যটা অস্ত যাবে এই সময়টাতে একটা ভিডিও বানালাম। কি সুন্দর লাগছে দেখো দূরে, আমার তো বেশ সুন্দর লাগে এইখানটা দিয়ে বাইরেটা দেখতে। তাই মাঝে মাঝে তোমাদের সঙ্গেও এটা শেয়ার করার চেষ্টা করি। তোমরাও দূরে থাকো তো কি হয়েছে, এই দৃশ্যগুলো তো দেখতেই পারো, তাই না? এত সুন্দর একটা মনোরম প্রকৃতি পরিবেশ। কিন্তু এখানে সত্যি কথা বন্ধুরা, এত এত ঠান্ডা পড়েছে যে জানি না এই ঠান্ডার দিনগুলো কিভাবে কাটিয়ে উঠবো। তো এভাবেই চলছে আর কি সকাল থেকে। তারপরে দেখো সন্ধেবেলা ঠাকুরকে পুজো টুজো করে নিলাম, এরপর বরমশাই চলে এসছে। তো তারপরে আর কি সন্ধ্যের আহার যাকে বলে রেডি করতে হবে। এখন স্কুল তোমাদের বলছে ছুটি বলে একটু দেরি করে ঘুমোই, তো সেই জন্য সন্ধেবেলায় কিছু না কিছুটা স্ন্যাক্স বানাতেই হয়। তো আজকে বানালাম হচ্ছে চিকেন ললিপপ, যা দারুণ খেতে হয়েছিল না কি বলবো। সবাই আলাদা আলাদা আর কি চাওয়া। তো মেয়ে বলেছিল চিকেন ললিপপ খাবে, আর পাপা বলেছিল, ওর পাপা বলেছে যে আমার জন্যে হচ্ছে লেগ পিসের অন্য কিছু একটা আইটেম বানিয়ে দিবি। তো সেটাই বানানো হলো দুজনের জন্যে দুরকম। আর আমার ছেলে যেটা দেবো সেটাই মোটামুটি ওকে কেএফসি স্টাইলের একটা চিকেন বানিয়ে দিলেই ওটা খুব পছন্দ করে, তো তার জন্য সেটা বানাবো। তো এভাবেই সন্ধেটা আমাদের আজকে কাটলো। সঙ্গে তো কফি অলমোস্ট চাই না হলে চলবে না একদমই। তো আমার কি বলো তো, এই চিকেন পকোড়া বলো যাই বলো না কেন, যতই এই সমস্ত খাওয়া হয়, কিন্তু তার সঙ্গে যদি একটু মুড়ি, বা আমি বললাম তার আগে জানো তো এই সময়টা এর ভাজাটাকে আমি একটুখানি সন্ধে টন্ধে দিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে চপ মেখে খেয়ে নিয়েছিলাম। ওর বাবাকে বলেছিলাম সিঙ্গারা আনতে, এখানে সিঙ্গারাগুলো এত ভালো বাজে না, প্রায় রোজই বলি যে নিয়ে আয়। তো সেই সিঙ্গারা চপ মুড়ি আমি কিন্তু আগেই মেখে খেয়ে নিয়েছি, তাই এইগুলো খাবার ইচ্ছা আমার হচ্ছিল না। তো মেয়ে আর ছেলে আর বাবার জন্য এইগুলো আর কি করা। তারপরে তো সন্ধ্যের রাতের যে খাবার বানানো থাকে সেটা তো বানাতেই হয়। সত্যি কথা বলতে যে জল খাবার এই সমস্ত হালকা খেয়ে কোনো দিনই শুয়ে পড়ি না। বাচ্চাদের জন্য বিশেষ করে যাই খাক না একটা দুটো, তারপরেও কিন্তু রাতের ডিনারটা তো হবেই কিছু না কিছু। আর ওদের যেন তো ডিনারে সেই ছোটো থেকে ভাত দিয়ে আসছি, তো এই ভাতটা খেতেই ওরা বেশি ভালোবাসে, তাই গরম গরম ভাত ডাল এগুলো রাতের বেলা করে নেবো। তো তার আগে এইগুলো খাওয়া হয়ে যাক। আর কি বলো তো, এখন যেহেতু স্কুলটা ছুটি, তো সেই জন্যে একটু রাত করে শুলে সেরকম কোনো অসুবিধাও হয় না। কিন্তু হ্যাঁ, ঠান্ডা যা পড়েছে মনে হয় যেন সমস্ত কিছু ছেড়ে চুড়ে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। আর শুধু রান্না করা নয়, যতবার রান্না করা ততবার কিন্তু কিচেনকে পরিষ্কার করা, উফ সেই একটা বড় কাজ। তার থেকেও বড় কাজ হচ্ছে এই যে যতবার খাওয়া তার চেয়ে বেশিরভাগ বাসন মাজা, এত বাসন যে কি বলবো। আর এখানে জানো তো কি বলবো, সেরকমভাবে কাজের লোকও পাওয়া যাচ্ছে না যে বাসন টাসন মাজার। এই শীতের মধ্যে যদি একটা কোনো কাউকে পাওয়া যেত খুব ভালো হতো,
কিন্তু না সেরকম কাউকে পাচ্ছি না। তো সেই জন্যে কী করব, নিজেই এই সমস্ত কাজগুলো সব বরাবর আমারই ভালো লাগে নিজের কাজ নিজে করতে, কিন্তু এই ঠান্ডার জন্য না সত্যি কথা একদম ভালো লাগছে না আর কি। তারপরে যাই হোক, রান্না বান্না তো সব কাজ করে নেওয়া যায়, বাসন মাজতে কিন্তু প্রচণ্ড কষ্টের। যাক, তারপরে সন্ধ্যের খাবার খেয়ে একটু মুভি দেখলাম, তারপরে দেখো এই যে সুপার মারিও খেলা, একটুখানি গেম খেললো ছেলে মেয়ে, সঙ্গে আমিও। প্রচণ্ড ভালো লাগে। আর ব্লগটা কেমন লাগে অবশ্যই জানিও।